देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में तस्करी कर बिहार ले जाए जाने से पहले करोड़ों के सोने के साथ 2 गिरफ्तार किए गए हैं। केंद्रीय राजस्व खुफिया विभाग ने तस्करी से पहले 1 करोड़ 8 लाख रुपए से अधिक के सोने के साथ 2 लोगों को गिरफ्तार किया। आरोपियों के पास से 116 ग्राम वजन के हर एक टुकड़े के सोने के बिस्कुट जबकि 11 टुकड़े बरामद किए गए हैं। गिरफ्तार लोगों में लिटनधर चंदन नगर निवासी और चंदन पाल जो तूफानगंज निवासी शामिल हैं और वे सरकारी बस में सोना भरकर बिहार के किशनगंज में तस्करी करने जा रहे थे, लेकिन गुप्त सूचना पर GRI अधिकारियों ने कूच बिहार में एक टोल प्लाजा पर छापा मारा और उन्हें पकड़ लिया और सिलीगुड़ी ले जाकर तलाशी लेने पर इतनी भारी मात्रा में सोना बरामद हुआ। जांचकर्ताओं को संदेह है कि गिरफ्तार किए गए लोग सोने की तस्करी के एक बड़े गिरोह से जुड़े हुए हैं और अन्य लोग भी इसमें शामिल हो सकते हैं। जासूसों ने पहले भी अपनी जांच शुरू कर दी है और रविवार को जब गिरफ्तार लोगों को सिलीगुड़ी अदालत में पेश किया गया तो अदालत ने उन्हें एक दिन और यानी सोमवार कार्रवाई करने के बाद आरोपी को जेल भिजवाने का आदेश दिया। আজকে আমি রতন বণিক কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী। আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর ইংরেজিতে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স সংক্ষেপে ডিআরআই দুজন ব্যক্তিকে শিলিগুড়ি SCJM আদালতে হাজির করেছে। এই দুজনের নাম হলো, প্রথমজন হলো লিটন ধর, ইনি 52 বৎসর বয়স, রানাঘাট নদিয়া জেলার বাসিন্দা। দ্বিতীয় হলো চন্দন পাল, 45 বৎসর বয়স, এ হলো তুফানগঞ্জ মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা। এবং গোপন সূত্রে খবর ছিল যে বাংলাদেশ থেকে চোরাপথে সোনা এসেছে কুচবিহারের ডিস্ট্রিক্টে এবং সেই সোনার একটা অংশ এই দুজনে সোনাগুলো নিয়ে NBSTCর গাড়িতে করে তারা বিহারের দিকে যাবে এবং এই খবরের ভিত্তিতে গতকাল DRI শিলিগুড়ির আধিকারিকরা তারা ওই NH37-এর ওপরে যে টোল প্লাজা সেখানে অপেক্ষা করছিল এবং আলটিমেটলি ওই বাস নির্দিষ্ট নম্বরের NBSTCর বাসটি আসার পরে ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নামানো হয় এবং পরবর্তীতে ওই যেহেতু প্লেসটা কন্ডুসিভ ছিল না তাদেরকে সমন দিয়ে শিলিগুড়ি আনা হয় এবং শিলিগুড়িতে তাদের বডি সার্চ করে পাওয়া যায় ট্রাউজারের ভেতরে স্পেশালি বানানো পকেট, সেই পকেটের মধ্যে থেকে প্রথমজনের কাছ থেকে 6 পিস বিদেশি সোনা এবং দ্বিতীয় জনের কাছ থেকে 5 পিস, এই টোটাল 11 পিস বিদেশি সোনা উদ্ধার হয়। এই সোনাগুলোর 11 পিস সোনার ওজন হয় 1 কেজি 276 গ্রাম এবং গোল্ডস্মিথ দিয়ে টেস্ট করা হয়, দেখা যায় যে এগুলো 24 ক্যারেটের পিওর সোনা এবং এটার বাজার মূল্য ছিল গতকালের 1,08,65,140 টাকা। আর এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, স্টেটমেন্ট নেওয়া হয়, তাতে এরা স্বীকার করে যে একটা সিন্ডিকেট, গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের হয়ে এরা এই সোনাটা ক্যারি করছিল এবং গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের হয়ে সোনাটা আলটিমেট ডেস্টিনেশন ছিল বিহারের দিকে, কিষানগঞ্জ হয়ে বিহারের দিকে, এরা শিলিগুড়ি হয়ে নিয়ে যাচ্ছিল এবং এটা একটা DRIয়ের বড় সাফল্য। এর আগেও আপনারা জানেন যে DRI শিলিগুড়ি ওরা এই ধরনের গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের বেশ কয়েকজন চাইকে ধরেছিল, অনেক সোনা রিকভারিও হয়েছে, প্রায় কয়েকশো কেজি সোনা রিকভারি হয়েছে এই পর্যন্ত। তো এটাও একটা বড় সাফল্য। আজকে শিলিগুড়ি SCJM আদালতে হাজিরের পরে ওদের দুজনের জামিন নাকচ হয় এবং আগামীকাল আবার ওদেরকে হাজির করা হবে বলে মহামান্য আদালত আদেশ দিয়েছে।